১৯২০ সালে জেমস বুলাফ ল্যান্সিং তার ক্যারিয়ার শুরু করেন একটি অডিও ইঞ্জিনিয়ার এবং লাউডস্পিকার ডিজাইনার হিসেবে। ১৯২৭ সালে লস অ্যাঞ্জেলসে জেমস বুলাফ ল্যান্সিং তার ব্যবসায়িক অংশীদার কেন ডেকারকে সাথে নিয়ে ল্যান্সিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালে এমজিএম থেকে ডগলাস শিয়ারার সিনেমার জন্য প্রথম স্পিকার ডিজাইন করেন ল্যান্সিং ম্যানুফ্যাকচারিং। ল্যান্সিং ম্যানুফ্যাকচারিংয়ে একমাত্র ফার্ম ছিল যা সিয়ারার হর্নস হিসেবে বিক্রি করে। ১৯৩৬ সালে সিয়ার হর্ন একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে একাডেমি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড অর্জন করেন ল্যান্সিং ম্যানুফ্যাকচারিং। সিয়ারার হর্নের সাথে বিকশিত অভিজ্ঞতার পর জেমস বুলাফ সিনেমার জন্য আইকনিক সিস্টেম লাউডস্পিকার তৈরি করেন। ১৯৩৯ সালে একটি বিমান দুর্ঘটনায় কেন ডেকার নিহত হলে কোম্পানিটি আর্থিক সমস্যার মুখে পড়ে। ১৯৪১ সালে জেমস বুলাফ আলটেক সার্ভিস কর্পোরেশনের সাথে মিলে আলটেক ল্যান্সিং হয়ে ওঠে। ১৯৪৬ সালে জেমস বুলাফ আলটিং ল্যান্সিং ছেড়ে তার নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করেন, নাম দেন ল্যান্সিং সাউন্ড। পরবর্তীতে আলটেক ল্যান্সিং আপত্তি জানালে তিনি নাম পরিবর্তন করে জেমস বি ল্যান্সিং সাউন্ড করেন, যা পরবর্তীতে জেবিএল নামে সংক্ষিপ্ত করা হয়। জেবিএল তার প্রাথমিক পণ্য D101 15 ইঞ্চি লাউডস্পিকার মুক্তির পর দ্রুত উচ্চমানের অডিও সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বেশ খ্যাতি অর্জন করে। জেবিএল এর এই উন্নয়নশীল এবং উদ্ভাবনী যাত্রা অব্যাহত থাকে। ১৯৪৮ সালে মার্কওয়ার্ড কর্পোরেশন জেবিএল এর অপারেশনের দায়িত্ব নেন এবং কোম্পানিটিকে প্রাথমিক উৎপাদন স্থান সহ কিছু বিনিয়োগ দেন। মার্কওয়ার্ড কর্পোরেশনের কোষাধ্যক্ষ উইলিয়াম এইচ থমাস ল্যান্সিংয়ের পরিচালনা পর্ষদে মার্কওয়ার্ডের প্রতিনিধিত্বের দায়িত্ব নেন। সম্ভবত ব্যবসায়িক অবস্থার অবনতি এবং ব্যক্তিগত সমস্যার কারণে ৪ সেপ্টেম্বর ১৯৪৯ সালে জেমস বুলাফ ল্যান্সিং আত্মহত্যা করেন। এরপর জেবিএল তার ভাইস প্রেসিডেন্ট বিল থমাসের হাতে চলে যায়। মিস্টার থমাস কোম্পানিতে মিসেস ল্যান্সিংয়ের ১/৩ শেয়ার কিনে নিয়ে কোম্পানির একমাত্র মালিক হন। থমাস কোম্পানিকে পুনরুজ্জীবিত করে জেবিএল প্রতিষ্ঠার ২ দশক ধরে শক্তিশালী প্রবৃদ্ধির নেতৃত্ব দেয়। ১৯৬৯ সালে থমাস জেবিএলকে জার্ভিস কর্পোরেশনের কাছে বিক্রি করেন, যার নেতৃত্বে ছিলেন সিডনি হারম্যান। জেবিএল বর্তমানে হোম এবং পেশাদার অডিও বাজারে তাদের পণ্য পরিবেশন করে আসছে। তাদের পেশাদার পণ্যের মধ্যে রয়েছে লাইভ P4 সিস্টেম, স্টুডিও মনিটর, ইনস্টল ট্যুর পোর্টেবল সাউন্ড, মিউজিক প্রোডাকশন, ডিজে, সিনেমা লাউডস্পিকার ইত্যাদি। তাদের হোম প্রোডাক্টের মধ্যে রয়েছে হাই এন্ড হোম অ্যাম্প্লিফিকেশন, স্পিকার, ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকার, হাই এন্ড কার অডিও ইত্যাদি। ইলেকট্রিক গিটারের জন্য আদর্শ চালক হিসেবে লিও ফেন্ডারের ফেন্ডার গিটার কোম্পানির D130 লাউডস্পিকার গ্রহণের মাধ্যমে রক অ্যান্ড রোল মিউজিকের সাথেও জেবিএল এর পরিচিতি ঘটে। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার পর থেকে অডিও জগতে সারা বিশ্বের কাছে একটি প্রশংসিত নাম হয়ে উঠেছে জেবিএল। বর্তমানে জেবিএল এর মালিকানা প্রতিষ্ঠান হারম্যান ইন্টারন্যাশনাল, যা স্যামসাং ইলেকট্রনিক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান।